নির্বাচন বিলম্বিত বা বানচাল হলে ফ্যাসিবাদ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে, এমন শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, প্রশাসনে ধর্মভিত্তিক একটি দলের অনুগতদের বসানো হচ্ছে। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে জামায়াত সহ কয়েকটি দল, এর মধ্যে অক্টোবরে 12 দিনের কর্মসূচি পালন করছে তারা। পিআরের মতো জটিল বিষয় তুলে দলগুলোর এমন আন্দোলনে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এনডিপির 36তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সে কথা আবারও স্মরণ করিয়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন বানচাল হলে দেশের গণতন্ত্র আবারও হোঁচট খাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে আবার, ফেসিবাদের উৎপত্তি হবে আবার, এবং পতিত ফেসিবাদ সুযোগ পাবে আবার। সুতরাং সেটাকে আমরা চাইতে পারি? অবশ্যই না। বাংলাদেশে যদি নির্বাচন বানচাল হয় তাহলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে। সেটাকে আমরা চাই? যদি না চাই, এত রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি, আমাদের সেই অধিকার যেন আমরা বাস্তবায়ন করি। জুলাই সনদের সংবিধান সংশোধন ছাড়া বাকি প্রস্তাবগুলো নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে সব দল একমত হয়েছে বলে জানান তিনি। বলেন, আইনি প্রক্রিয়া ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয়। আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে, যেই নজিরটা আগামী 2 বছর পরে, 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন। এদিকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রশাসনে বসানো হচ্ছে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের। প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রিজভী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।